আর বছর জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করে রাখা হয়েছে। পৃথিবীর সমস্ত পুকুর, নদী, খাল, বিলের পানি যদি বন্ধু ওই নদী ওই আগুনের উপর ঢেলে দেওয়া হয়, ওই আগুন কখনোই নিভানো সম্ভব নয়। ওই ভয়ঙ্কর আগুনের মধ্যে বন্ধু জ্বলতে হবে, পড়তে হবে, ছাই হয়ে যাবে, আবার পুনরায় তাকে বন্ধু পুনরায় রূপান্তরিত করা হবে। কিন্তু বন্ধু বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না, কারণ আমার আল্লাহ ধরবেও খুব শক্ত ভাবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? হুজুর, কেন মানুষ বাঁচতে চাইবে, মরতে চাইবে, কেন মানুষ পালাতে চাইবে গো? তার আর একটা কারণ আছে বন্ধু। আপনাদের মনে আছে নি, একটু আগে যেই আমি বলেছি বিসমিল্লাহ পড়লে চারটা নদী, কয়টা? চারটা নহর। মনে আছে নি? এই কারণে এক্সাম্পল দেওয়ার জন্য আগে জান্নাত নিয়ে ওয়াজ করেছি। ওই যে সবুজ রঙের পাখি, আমার আল্লাহ কোরআনে বলেছে জান্নাতীদের জন্য আমার আল্লাহ জান্নাতে খাবার পাঠাবে। কিন্তু খাবে রে ও বন্ধু, তার কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুরের সাথে বন্ধু কি হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। কিন্তু জাহান্নামী যারা রে ও বন্ধু, কেমন করে আমি বুঝাবো? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে। জাহান্নামীরা যখন পানির বন্ধু তৃষ্ণা লাগবে, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি বলে দিয়েছে, এত তপ্ত গরম পানি বন্ধু মাথায় ঢেলে দেওয়া হবে রে। মাথায় ঢালতে দেরি, এটা পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না। পেটের মধ্যে ঢোকা মাত্র আগুনের মধ্যে বন্ধু, মোমের মধ্যে আগুন লাগলে যেমন মনটা তেলের মতো গলতে থাকে, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফটা গলে গলে অস্তিত্বহীন হয়ে যায়, এই গরম পানি জাহান্নামী পাপী জঘন্য মানুষগুলোর পেটে ঢুকতে দেরি ও বন্ধু, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে, দুই রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। বলে হুজুর, এই ভয়ঙ্কর অবস্থা কেন গো? এই ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে। এরপরে আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী রে, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া লিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বন্ধু বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো রে, তোমার জন্য কোনো সাহায্যকারীও নাই। এই জন্য জালেম জুলুম যারা করে তাদেরকে নিয়ে একটা গজল লিখছি, একটা লাইন শোনাবো নি? আপনারা শুনবেন নি? আমি একটা গজল লিখেছি বন্ধু, আমার লেখা, আমার সুর, একটু গাই, আপনারা খেয়াল করে কথাগুলো শুনেন। জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, বলে জনম জনম হবে না মাসুল, বলে জনম জনম কি দিও তোমার। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, বলে জনম জনমকে দিও তোমার।
কথাগুলো ঠিক নেই, আপনাদের ব্রেনে ঢুকছে না। এটা আমি কখন লিখছি জানেন? যখন করোনাতে বড় লোক দ্বারা গরিবরা অত্যাচারিত হয়েছিল, পৃথিবী স্থবির হয়ে গেছে, সকল কিছু থেমে গেছে, কিন্তু কিছু কিছু ক্যারেক্টারলেস রিচ ম্যান, তারা যাদেরকে ফর বলা হয়, গরিব বলা হয়, তাদের উপর অনেক অত্যাচার করেছে। তখন সে অবস্থার উপর ভিত্তি করে তখন এই গজলটা লিখেছিলাম। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী আরো জানিয়ে দিয়েছেন, বন্ধু জাহান্নামীদের জন্য আরো খাবার আছে রে। একটা খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, এটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলেন না। রক্তপুঞ্জ, ঘাম, এগুলোকে খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায়? কখনোই যায়? খেতে পারবো? পারবো না। এবার আসেন বন্ধু, আরেকটা খাবার আছে জাহান্নামীদের জন্য, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি? তার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুমটা একটা কাঁটাযুক্ত ফল, এত বিষাক্ত। বর্তমানে যদি দরমণ্ডলের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয়টা ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, আমার নবীজি বলেছেন গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো দিন এই পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। এই জাক্কুম জাহান্নামীদের জন্য বরাদ্দ। পারবেন না খেতে? এক ফোঁটা দলমণ্ডলে পড়লে শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড বিষাক্ত হয়ে যাবে জাহান্নামীদের। তাহলে জান্নাতটা ভালো না জাহান্নামটা ভালো? জান্নাতে যেতে চান তো? জান্নাতে যেতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করবেন। যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি, সেই পথে চলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। আমার আলোচনা শেষ, আমি আর আলোচনা করব না। তাবারক আছে, তাবারক আছে, মিলাদ করে দিব। না, আপনি যেহেতু আপনার এখানে এসে অনেক প্রশংসা শুনছি, আপনার কারণে এই এরিয়ায়, এই রাজ্যে সুন্নিয়তরা নাকি টিকে আছে, সবার কাছ থেকে শুনছি। তা আপনার এই আজকের এই মূল্যবান দিন, মহামূল্যবান দিন, মহামূল্যবান সময়, আপনার তো কিছু কথা বলা উচিত। কারণ এখন এমন এক পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবের বিরুদ্ধে যে মামলা হয়েছে জানেন না? আপনারা সবাই জানেন তাহিরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু ওই মামলা এই ব্রাহ্মণবাড়িয়ার যত ভিআইপি পার্সন আছে, সুন্নিয়তের বড় বড় লোক আছে, সবার নামে একাধিকটা মামলা হয়েছে। আপনারও তো, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, সারা বাংলাদেশের সুন্নিরা কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখবেন, আপনি যদি বাঁচার জন্য কি হন, আলাদা হন, কি হন? আপনি যদি বাঁচার জন্য আলাদা হন,